প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2.1 থেকে আমরা আজকের ক্লাসে তোমাদেরকে শিখাবো এই যে উদাহরণ 2, 3, 4, 5 পাশাপাশি 9 এবং 12 এই সবগুলো অঙ্ক একই রকম। আমরা এখান থেকে 12 নম্বর অঙ্কটা সলিউশন করব। বাকিগুলো তোমরা নিজেরাই করবা। ওকে, তো 12 নম্বরের প্রশ্নটা একটু দেখি। দেখো, 18 ক্যারেটের 18 ক্যারেট, এটাতে প্রশ্নেতে তেমন এফেক্ট পড়বে না। তাহলে 20 গ্রাম ওজনের সোনার গহনার ওজন হলো 20 গ্রাম। তো সেখান থেকে তুমি এটাকে কি করবা? সোনা ও খাদের অনুপাত দেওয়া আছে 3:1। এখন এখানে তুমি কি করবা? সোনা এবং খাদের পরিমাণ বের করবা। অর্থাৎ এই অনুপাতটা যদি সোনা খাদের মধ্যে হয়, তাহলে 20 গ্রামের মধ্যে এই অনুপাত হারে কতটুকু সোনা আছে, কতটুকু খাদ আছে সেটা বের করবা। ওকে, আমরা এটাকে প্রশ্নের মতো করে যদি শুরুতে লিখি, তাহলে লিখব যে প্রশ্নে যেটা লেখা আছে, কি লেখা আছে? সোনার গহনার ওজন কত গ্রাম দেওয়া আছে? 20 গ্রাম দেওয়া আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেওয়া আছে, সোনা ও খাদের অনুপাতটা হলো 3:1 দেওয়া আছে। কেমন? এবার আমরা এখানে লিখব অনুপাতের রাশিদ্বয়ের যোগফল, অর্থাৎ 3 + 1 = 4। অর্থাৎ আমরা একজন পাবে 3 ভাগ, একজন পাবে 1 ভাগ, মোট 4 ভাগ করব। তো 4 ভাগ করলে তো আমরা শুরুতে কিভাবে লিখবো এটাকে লিখব গহনায় সোনার পরিমাণ হবে, মোট আছে কয় গ্রাম? 20 গ্রাম। এর মোট 4 ভাগ করব, 4 ভাগ করে সোনার পরিমাণটা হলো 3, তাহলে 4 ভাগের 3 ভাগ পাবে এটা। তাহলে এটাকে ভাগ করো, ভাগ করলে হবে 5। 5 এ 3 গুণ করো, 3 × 5 = 15 গ্রাম। ওকে, এরপরে আসো গহনায়, এবার তুমি খাদের পরিমাণ বের করবা। খাদের পরিমাণ তাও হলো মোট হলো 20 গ্রাম। তো 20 গ্রামের এটাকে তুমি 4 ভাগ করবা। 4 ভাগ করে 20 গ্রামের এই যে খাদটা হলো পরেরটা 1, তাহলে 1 হবে। 4 ভাগ করে 1 ভাগ পাবে খাদ। 4 এটাতে ভাগ করো, কত হবে? 5। 5 একে গুণ করো, 5 একে 5 গ্রাম। তো তুমি ফাইনালি লিখবা অতএব গহনায় সোনার পরিমাণ কত? 15 গ্রাম আর খাদের পরিমাণ 5 গ্রাম। ওকে।